মনটা ভালো না থাকলে ইচ্ছে করে কোথাও একটা ঘুরে আসি, আর এই গরমে তো কোথাও একটা ভালোই লাগে ঘুরতে যেতে। তো সেটা দীঘা হোক বা পুরী হোক। তো কোথায় যাচ্ছি বন্ধুরা? যাচ্ছি পুরী। ব্যাগপত্র নিয়ে সব কিছু নিয়ে রেডি হয়ে এসে গেছি হিজলি স্টেশনে। এখান এখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। তো হিজলি স্টেশনে এর আগেও আমরা পুরী গেছিলাম একবার, তখন হিজলি থেকেই গিয়েছিলাম। তো সেই ট্রেনেই বোধহয় আমাদের যাওয়া হচ্ছে। ট্রেনটার নামটা এই মুহূর্তে আমার মনে নেই। তো ছোটো মা আমরা সবাই মিলে ভীষণ খুশি, সবাই ছুটে ছুটে যাচ্ছি এরকম আনন্দ করে। তো বন্ধুরা এই দেখুন এসে গেছি হিজলিতে। ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করলাম, এই রওনা দিচ্ছি পুরীর উদ্দেশ্যে। তো চলুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পিঙ্কি, আমার চ্যানেল জানাই সবাইকে স্বাগত। নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। পরপর 3টা ব্লগ আসবে, ভীষণ এক্সাইটেড আমি সেটার জন্য। আমি চেষ্টা করব খুব ভালো ব্লগটা আপনাদের সামনে উপস্থিত করার। তো চলুন শুরু করা যাক। অনেক ট্রেনটা লেট হওয়ার কারণে দিদি, মৌ আর বাকি সবাই একটু ফোন নিয়ে ব্যস্ত। একটু ছাড়াই 2 জেনারেশন। আর এদিকে দেখুন ঘড়িতে কটা বাজে। আমাদের ছিল 10টা 50-এর ট্রেন, সেটা 12টা 2 হয়ে গিয়েছে। এখনও আপনার ট্রেন আসেনি, মানে 1 ঘন্টারও বেশি অপেক্ষা হয়ে গিয়েছে, তারপরে ট্রেন আসছে। মৌ এখানে হাত দেখিয়ে বলছে ট্রেন দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যদি দাঁড়ায়। তো ট্রেনটা অবশেষে এসেছে। তো 12:30টার কাছাকাছি বেজে গিয়েছে। আমরা ওয়েট করছি, এবার ট্রেনে যাব। মৌ তার মধ্যে এত বদমাশি করছে। যাই হোক, দুষ্টু বাচ্চার সঙ্গে যদি একটু দুষ্টুমি না করা হয় তাহলে আর কিসের আনন্দ। তো এই দেখুন ট্রেনটা এসে গিয়েছে। তো সবাই যে যার বসে সিট একদম চেপে গিয়েছি। আর এদিকে আমার মেয়ের পেয়েছে ভীষণ খিদে। দিদি, মৌ দুজনেই রান্না মানে খাবার নিয়ে গিয়েছিল। মৌ কি সুন্দর চিড়ের একটা পোলাও করেছিল, এত সুন্দর হয়েছিল না বন্ধুরা, দারুণ হয়েছিল। চেষ্টা করবো ওর কাছ থেকে একদিন রেসিপিটা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার। আর এদিকে ভূত উপরে আছে, আর দিদি আর সৌমেনদারা পাশেরটাই রয়েছে, মানে ওই পাশের দিকে ওদের সিট পড়েছে। আর এদিকে আমার মেয়ে চিড়ের পোলাও খাচ্ছে। সুজি দিদি এনেছিল, দিদির সুজিটাও, আমার মেয়ে কোনোদিন সুজি খেতে চায় না, হঠাৎ দেখলাম দিদি সুজি করেছে, সেইটা কিন্তু খেলো। খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে এবার সকাল হয়ে গিয়েছে, নেমে পড়েছি পুরী একদম গন্তব্যস্থলে। এই দেখুন পুরী। তো এখানে কি সুন্দর রাধা কৃষ্ণের কিছু একটা, ওই যেহেতু সামনেই একটা উৎসব আসছে, তো সেই জন্য এখানে সবাই নাচ করছে। আর পুরী তো একটা ধাম, তো সেই জন্য সবসময় এখানে ভিড় লেগেই থাকে। একটা গাড়িতে মোটামুটি মুখ শুকনো করে সব বসে পড়েছি, পেয়েছে মারাত্মক খিদে। তো চলুন এবার হোটেলে যাওয়া যাক। আর সত্যি কথা বলতে না, ওয়েদারটা ভীষণ বাজে, আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার। রুমে এসে আমি স্নান করে নিয়েছি, স্নান করে আজ আর আমরা যাব না, একবারে সন্ধ্যাবেলায় যাব সৈকতে। আর এই দেখুন আমাদের হোটেলের সামনেটা, আর পাশে না দেখুন কি সুন্দর একটা মন্দির রয়েছে। যেখানেই থাকি এখন মোটামুটি ঠাকুর মোটামুটি সঙ্গেই থাকেন। এই দেখুন, আর দূরে কি একটা ওই দেখুন হনুমান এপাশ থেকে ওপাশ যাচ্ছে, এখানে কিন্তু মারাত্মক হনুমান। তো বজরংবলীর আশীর্বাদ রয়েছে, সেটাই মনে করে আমরা ঘোরাঘুরি করছি। যে কোনো মুহূর্তে বজরংবলী চলে আসতে পারে কাছে, খুব সাবধানতা অবলম্বন করছে। আর সোমনাথকে যদি ভিডিওটা দেখে বলবো যে নেক্সট টাইমও তুমি দূরে থাকো, কারণ ওর অভিজ্ঞতা ভীষণ বাজে। তো এই দেখুন বিকাল হয়ে গিয়েছে, এবার সন্ধ্যাবেলা একটু যাচ্ছি বিচে আমরা। বৃষ্টিতে পুরো দেখুন রাস্তাঘাট একদম পুরো জলময় হয়ে গিয়েছে। আর দেখুন ওর কানে গোপীর ফেটটি ছিল, গোপীর একটা টুপি মতন, সেটা পরিয়ে নিয়েছি। বেশ ঠান্ডা ওয়েদার। আর এখানে খাওয়া হচ্ছে রসমালাই। রসমালাইটা মারাত্মক সুন্দর। আমরা যেখানে হোটেলে ছিলাম ওটার কাছেই দোকানটা। আর দেখুন সুন্দর, এখন একটু আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা বলে মিষ্টুকে চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। আর ওই দিকে সবাই আছে, সমুদ্রের দিকে একটু যাচ্ছি। পুরীতে আসবো আর সন্ধ্যা হলেও মানে সমুদ্র দেখবো না তা হয়, সমুদ্র তো ডাকেই। দেখুন সমুদ্র দেখে থেকে একটু সামনে আমাদের যে মার্কেটটা রয়েছে, মার্কেটটাই আমরা যাওয়ার চেষ্টা করব। কিছু কেনাকাটা করবো না অবশ্য আজকে, যেহেতু প্রথম দিন, আগে একটু ঘুরবো। তারপরে আমরা তো এখন 4-5 দিন মতো আছি, তো তারপরে আমরা কেনাকাটাটা করব। ঢেউয়ের আওয়াজেই বন্ধুরা মনটা ভালো হয়ে গেছে। মনটা খারাপ নিয়ে এসেছিলাম, তো মন ভালো করার জন্য সত্যি কথা বলতে মনটা কিন্তু সত্যিই ভালো হয়ে গিয়েছে। আর এদিকে এরা এত দুষ্টুমি চালাচ্ছে, সন্ধ্যাবেলাটা কি অপূর্ব লাগছে পেছন দিকটা দেখুন। আমার মনটা তো ভীষণ খুশি। আর
কমেন্টে জানাবেন কে কে পুরী গেছেন বা যাচ্ছেন, আর কেমন লাগছে ব্লগটা অতি অবশ্যই জানাবেন। এরপরে চলুন যা যাক মার্কেটের দিকে একটু হেঁটে হেঁটে যাই। এই দেখুন মার্কেটে এখানে তো শাঁখা এই সমস্ত মালাগুলো এখানে বেশিরভাগ পাওয়া যায়। তাছাড়া এখানে সম্বলপুরি সমস্ত কিছু মানে বেডশিট থেকে শুরু করে শাড়ি এই সমস্ত এখানে বিখ্যাত। তো শাড়ির মার্কেট আমরা আজকে যাব না, পরে যাব। শাড়ি কাপড় খুব একটা তো কিছু নেওয়ার নেই সেরকম, তো আমি মোটামুটি দেখছি যদি কিছু কেনাকাটা যায় তো পরে নেক্সট ডে হয়তো যাব, তো তখন দেখব। আর এখন এই মার্কেটটা পুরোটা ঘুরে দেখে নিচ্ছি। রাত বেশ অনেকটাই হয়ে গিয়েছে, তো আমরা এবার ভাবছি যে চলে যাব মার্কেটটা থেকে বেরিয়ে। আর এখানে টুকিটাকি মোটামুটি মার্কেটটা দেখে আমরা এবার খাওয়া দাওয়া করে হোটেলে চলে যাব, কারণ আমরা ভীষণ মোটামুটি খুব একটা ঘুম সেরকম কারোরই হয়নি। তো আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো, অন্যদিনকে বাজার করে এবার দোকান খেতে দিয়ে মানে রান্না করতে দিয়ে দেওয়া হবে, এরপরে সেখান থেকে নিয়ে খাবার খাবো। আর এখানে এরকম চাবি রিং মেলা এত সুন্দর লাগবে, কিন্তু নেই কারণ এটার ব্যাপারটা আমার মাথার থেকে চলে গিয়েছিল। আর এই যে রেস্টুরেন্টে এসে গিয়েছিলাম, বুয়ার সঙ্গে একটু কথা বলছিলাম। মানি নিয়েছে একটা খেলনা, যেটা হচ্ছে বালতি আর ওই বালি তোলার একটা চামচ মতো, ওইটা দিয়ে নেক্সট ডে বালি গিয়ে খেলা হবে, তাই জন্য। তো এখানে খাওয়া দাওয়া মোটামুটি করে ফেলবো। তো আমি রাতে রুটি অর্ডার করেছি, আর ওরা ভাত, আর বুবাইও রুটি, আর মিষ্টুর জন্য ভাতই নিয়েছি। আলু পোস্ত, চিকেন কষা ভাগাভাগি করে মোটামুটি সবাই খেয়ে ফেলছি। এই যে মিষ্টু নিজেই খাচ্ছে, আমার সোনা বেটিটা পচকাটা। তো চলুন বন্ধুরা হোটেলের দিকে যাওয়া যাক। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।